বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোরতর অবনতি হয়েছে এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয়সীমার ঊর্ধ্বে চলে গিয়েছে। আমরা আশা করি সরকার অন্য সব দিকে থেকে মনোযোগ কমিয়ে দ্রুত নির্বাচন দেবার দিকে মনোযোগ দেবেন এবং দ্রব্যমূল্য জনগণের নিয়ন্ত্রণে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। গত 15 বছর আমরা এক দুঃশাসনের কবলে নির্যাতিত হয়েছি। ছাত্রদের জুলাই আগস্টে ছাত্র এবং রাজনৈতিক কর্মীদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দেশে আবার গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে করে বিগত সরকারের যে দুর্নীতি, খুন, গুম ইত্যাদি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল তার থেকে জনগণ মুক্তি পাবে। আমরা একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি। 71 সালে যুদ্ধ করেছি এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যেখানে বৈষম্য থাকবে না, যেখানে সামাজিক সুবিচার থাকবে, সাম্য থাকবে। কিন্তু দুঃখের বিষয়, স্বাধীনতার অব্যবহিত পরে যারা ক্ষমতায় এসেছে এই দেশ থেকে গণতন্ত্রকে বিতাড়িত করেছে, একটি দুর্ভিক্ষ উপহার দিয়েছে এবং এই দেশের সমাজদেহে নানান ধরনের অপকর্ম এবং দুর্নীতির জন্ম দিয়েছে। আমরা আশা করব প্রফেসর ইউনূসের নেতৃত্বে এই দেশের বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা নিরপেক্ষভাবে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে, যাতে করে জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারে, তারা তাদের পছন্দের দলকে বেছে নেবে রাষ্ট্র পরিচালনার জন্যে। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এই দেশের মানুষ অনেক হতাশ হয়ে পড়েছিল 15 বছরের দুঃশাসনে। এই ফ্যাসিস্ট সরকারের অবসানের ফলে আশা করি নতুন একটা সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে। আমরা একটি কল্যাণ রাষ্ট্র করতে পারবো বলে আশা করি। আপনার সমাজে নানা ধরনের অস্থিরতার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। কেউ আইন নিজের হাতে নেবে এটা আমরা চাই না। আমরা আশা করব বর্তমান সরকার শক্ত হাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে পুনরুদ্ধার করবেন এবং এই দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবেন। বর্তমান সরকার একটি দুর্বল সরকার, আমরা তবুও এই সরকারকে সহযোগিতা করব। প্রফেসর ইউনূস এই দেশের গৌরব, তার যদিও অতীতের কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায়। আমরা আশা করব তিনি রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে সমাজে একটি সুষ্ঠু পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবেন এবং যত শীঘ্র সম্ভব নির্বাচন দিয়ে অরাজকতার হাত থেকে দেশ থেকে রক্ষা করবেন। জনমনে অনেক সন্দেহ পড়েছে, বিশেষ করে সরকার প্রধান ছাত্রদেরকে রাজনৈতিক দল গ্রহণ করতে বলেছেন, এটি তার কাজ না। তিনি নিরপেক্ষ থাকবেন এটাই আমরা আশা করি এবং ছাত্রদেরকেও আমি অভিনন্দন জানাই যে তারা দুঃশাসন মুক্ত করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। কিন্তু এখন তাদেরকে পড়ালেখায় ফিরে যেতে হবে, শিক্ষাঙ্গনে শিক্ষার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে এবং বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোরতর অবনতি হয়েছে এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয়সীমার ঊর্ধ্বে চলে গিয়েছে। আমরা আশা করি সরকার অন্য সব দিকে থেকে মনোযোগ কমিয়ে দ্রুত নির্বাচন দেবার দিকে মনোযোগ দেবেন এবং দ্রব্যমূল্য জনগণের নিয়ন্ত্রণে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা একটা সুন্দর সুশাসন দেখতে চাই, বিচার বিভাগের নিরপেক্ষতা চাই এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে না নিতে পারে সেই ধরনের একটা পরিবেশ দেখতে চাই। দুর্বল সরকার, অনির্বাচিত সরকার থাকে তখন নানা ধরনের দুর্বৃত্তরা সুযোগের খোঁজে সমাজ দেখে নানান ধরনের বিশৃঙ্খলা ঘটায়। তো আমরা চাইব যে এই সরকার শক্ত হাতে তাদেরকে দমন করুক, কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে। এই জন্য সরকারকে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে